আসসালামু আলাইকুম দর্শক বিন্দুরা, সবাই আশা করি ভালো আছেন। আমি পরন্ত বিকেলে চলে আসলাম আমার কাদা মাটিতে রসুন বপন করার উদ্দেশ্যে। দেখাবো কিভাবে কাদা মাটিতে রসুন ও পেঁয়াজের দানা একসাথে বপন করা যায়, সেটা আপনাদের আজকে দেখাবো। আমার জমিতে কিভাবে আমি কাদা মাটিতে রসুন বপন করতেছি। দর্শক বিন্দুরা, আপনারা দেখতে পারতেছেন আমি ইতিমধ্যে আমার জমিতে চলে আসছি। দেখেন আমাদের জমিতে রসুন লাগানো হচ্ছে। দেখেন আমি 4টা বেড মতো করেছি। আমি সর্বপ্রথম জমিতে ভালোভাবে বেড করে নিয়েছি এবং ঘন ঘন বৃষ্টি ও আবহাওয়ার কারণে আমি কফির আতাল যেভাবে করে ছাউনি সিস্টেম করে নিয়েছি। ইতিমধ্যে আমি রসুন লাগিয়ে দিচ্ছি। কালকে আমি পেঁয়াজের দানা ছিটাবো এর মধ্যে। দেখেন আমার জমিতে অলরেডি রসুন লাগাচ্ছে। দেখেন কিভাবে কত সুন্দরভাবে রসুন লাগানো হচ্ছে। লাইন করে নিয়ে প্রথমে আগে সুতালি দিয়ে লাইন করে নিচ্ছি এবং পরবর্তীতে দেখেন আমি রসুন লাগাচ্ছি। দেখেন দর্শকবিন্দু কিভাবে রসুন লাগায় কাদা মাটিতে। আমার মামা দেখেন রসুন লাগাচ্ছে। অলরেডি এক আতাল লাগা ফেলছে আর একটা লাগাচ্ছে। দেখেন কত সুন্দর সারিবদ্ধভাবে রসুন লাগানো হচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। আমি আধুনিক পদ্ধতিতে এক জমিতেই 2 রকম ফসল বপন করতে যাচ্ছি। আমি সর্বপ্রথম রসুন লাগিয়ে নিচ্ছি। কালকে আমি পেঁয়াজের বীজ বপন করব। আপনাদের কালকে আমি দেখাবো কিভাবে পেঁয়াজের বীজ বপন করতে হয় কাদা মাটিতে। আমি আজকে রসুন লাগিয়ে নিচ্ছি, কালকে এর মধ্যে আবার পেঁয়াজের দানা ছিটাবো। দেখেন দর্শকবিন্দু কিভাবে রসুন লাগাচ্ছে।